আজকে বেশ কিছুদিন পরে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি, মানে আমার বাবার বাড়িতে। হুট করেই সিদ্ধান্ত হলো যে জারিফের নানু বাড়িতে যেতে হবে, আর এটা জারিফের বায়নার কারণেই যেতে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। আমরাও অনেকটা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আরও একটি নতুন ডেইলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা আজকে একটু প্লিজ কমেন্টস করে জানাবে কে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছো। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু তোমাদের মধ্যে নতুন, তো প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, সাথে একটা লাইক আর একটা কমেন্ট তো যেতেই পারি, তাই না? এই তো গল্প করতে করতে আমরা চলে আসলাম। গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে তারপরে যেতে হয় আমাদের বাড়িতে। আমাদের বাড়িটা একটু গ্রামের ভিতরে আর কি, মেইন রোড থেকে বেশ খানিকটাই দূরে, তাই 5 থেকে 7 মিনিট হেঁটে যেতে হয়। আর আমাদের বাড়ির এখানে একটা সৌন্দর্য আছে, সেটা হচ্ছে এই যে দেখো নদীর পাড় দিয়ে রাস্তা, আর একটু সামনেই আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ির পাশ দিয়েই নদীটা। আর এই নদীটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তোমরা হয়তো এখন দেখতে পাচ্ছ না, একটু সামনে গেলে আমি তোমাদের দেখাচ্ছি সুন্দর করে। জারিফের অবস্থা দেখো, সে কতটা আনন্দ নিয়ে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে ওর সব আনন্দ ওর নানু বাড়িতে আসলেই দেখা যায়। ওর দাদু বাড়িতে গেলেও ও খুব আনন্দ করে। আর এই যে দেখো নদীটা, নদীর পানিটা কত সুন্দর টলমল করছে। আর এই নদীর পাড়ে বসে বসে আমি ছোটবেলায় অনেক গান করতাম। আমার গান গাইতে খুব 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 ভালো লাগতো, তাই আমি নদীর পাড়ে বসে বসে গান গাইতাম। ছোটবেলার অনেক স্মৃতি আছে এই নদীটাকে ঘিরে। আমি আর আমার বান্ধবী কখনো দুঃখ পেলে বা কখনো আনন্দ পেলে সবটাই শেয়ার করতে চলে যেতাম এই নদীর কাছে। আর এই যে দেখো জারিফ এক দৌড়ে চলে গেছে, ওই যে দূরের থেকে দেখা যাচ্ছে তার নানি চলে আসছে তাকে দেখে কোলে নেওয়ার জন্য। ছোটবেলায় নানা নানির ভালোবাসা আসলে এতটাই সুন্দর হয় যে বড় হওয়ার পরে তার কিছুই থাকে না। জানি না আমার ছেলের কপালে কি আছে, তবে এখন সে যতটা ভালোবাসা পায় তাতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে দাদু বাড়িতেও একা, নানু বাড়িতেও একা, যথেষ্ট ভালোবাসা, তাকে সবাই অনেক যত্ন করে। তো সে এসেই শুরু করে দিল তার নানির কাছ থেকে আইসক্রিম খাওয়া। আর এই যে জারিফের মামা, আমার ছোট ভাই, ওকে কোলে নিয়ে রুমে যাচ্ছে, সাথে সাথে আমিও যাচ্ছি। প্রচণ্ড গরম লাগছে, আমি এক প্রকার বোরকা খুলতে খুলতেই রাস্তা থেকে বাড়ির ভিতরে ঢুকেছি। আর এই যে দেখো ঘেমে টেমে পুরো একাকার একটা অবস্থা। কেমন গরমে আমি একদম ছটফট করছিলাম, তাই কোনো কিছু না চিন্তা করে আগে শুয়ে পড়লাম বিছনায় ফ্যানের নিচে। তারপরে হচ্ছে বাড়ির চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আর এই যে কিছুটা রেস্ট নেওয়ার পরেই আমি চলে আসলাম, এটা দেখো আমাদের বাড়ির উঠোনে আমাদের ঘরের টিন আর গোয়াল ঘরের টিনের সাথে এই গাছটা আর কি, সবজি বাগানটা করা। এখানে প্রত্যেকটা বছরই করা হয় এইভাবে। আমার আম্মু এখানে চিচিঙ্গা লাগায়, শশা, তারপরে চাল কুমড়া, সব কিছু এভাবে মাচা দিয়ে তারপরে মাচায় উঠিয়ে দেয়। দেখতেও খুব ভালো লাগে। আর বাড়ির নিজেদের ক্ষেতের তরতাজা সবজি খেতে কারই না ভালো লাগে বলো। এই দেখো একটা মরিচ গাছে কি পরিমাণ মরিচ হয়েছে। আমি আসলে বাড়িতে খুব একটা আসি না, আবার আসলেও দেখা যায় হুটহাট করে আসি, আবার হুটহাট করেই চলে যাই, তেমন একটা রাতেও থাকি না। আমাদের বাসা থেকে বাড়িতে আসতে খুব একটা সময় লাগে না, 1 ঘন্টার পথ, এই জন্য এসে চলে যাই। তোমরা তো জানোই আজ কতদিন ধরে পুরো দেশটায় কি পরিমাণ বৃষ্টি। বৃষ্টিতে সব জায়গায় পানি জমজমাট হয়ে গেছে, মানে খাল বিল সব কিছুতে পানিতে থই থই। আর এই যে দেখো আম্মুর চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরেছে ছোট ছোট, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আশপাশ ঘুরে দেখতে দেখতে এক প্রকার ক্ষুধা লেগে গেছে। এখানে এসে দেখে আম্মু রান্না করার আগে আমাদের জন্য দুধ দিয়ে চা বানিয়েছে আর রুটি বানিয়েছে।
তো এটাই খেয়ে নিচ্ছিলাম। আর এরপরে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হয়তো আবার বাসায় ব্যাক করব। কারণ আমার কেমন যেন নিজের বাসা ছাড়া রাতে কোথাও থাকতে ইচ্ছা করে না। এই জন্য যেখানেই যাই না কেন টাইম মতন আবার আর কি রাত হওয়ার আগেই বাসায় ফিরে যাই। তো খাওয়া দাওয়া শেষ করে তোমাদের আরও আশেপাশের কিছু দৃশ্য দেখাবো, যদি তোমরা সাথে থাকো। এই তো এক সাইডে আম্মু চিচিঙ্গা গাছে, চিচিঙ্গাগুলো অলরেডি বড় বড় হয়ে গেছে। আর এই দেখো, এই একটা গাছ আমার স্মৃতির সাথে জড়িত একটা গাছ, মানে এটা মেহেদি গাছ। আমি অনেক ছোটোবেলায় এই গাছের একটা ডাল নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। আমার ঠিকমতো মনেও নেই, মানে বেশ বছর আগে হবে, আজ থেকে হয়তো 15-20 বছর আগের কথা আমি বলছি। ছোট্ট একটা ডাল থেকে এই গাছটা হয়েছিল। তখন আসলে এত আনন্দ হয়েছিল ছোটোবেলায়, যদি কোনো ফুল গাছ ফল গাছ লাগাতাম আর সেটা যদি সুন্দর করে হতো তাহলে দেখে কিন্তু অনেক আনন্দ লাগতো। এখন গাছটা আসলে বড় বড় গাছের নিচে পড়ে গেছে, তাই কেমন একটা মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। আমি নেই যেহেতু বাড়িতে, আমার জিনিসগুলো অপরিচর্যায় থাকবে এটাই স্বাভাবিক। আমার আম্মু সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকে, বাড়িতে এইসব খেয়াল করার তেমন কেউ নেই। আর বিশেষ করে এগুলো ওদের কারোরও লাগেও না বললে চলে। এই দেখো, আমাদের বাড়িতে কলা হয়েছে, কলা গাছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক কলা গাছ আছে, অনেক। এবার চলে আসলাম বাড়ির সামনের দিকে। বাড়ির সামনের বিলের অবস্থা দেখো, পানিতে থই থই করছে। কেমন যে বৃষ্টি শুরু হলো বুঝতেই পারছি না। একটানা 15 দিনেরও বেশি প্রতিনিয়ত বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টির কোনো কমতি নেই, এক কথায় মাশাআল্লাহ বৃষ্টি। আর এইটা হচ্ছে আমার আব্বুর ট্রাক্টর, এটা দিয়ে আসলে আমাদের জমিগুলো চাষ করা হয়। আমাদের এখানে 2টা সিজন ফলন ফলানো হয়, একটা হচ্ছে ধান লাগানো হয়, এই যে এখন আমন ধান লাগাবে। আর নেক্সট আর একটা হচ্ছে তরি তরকারির সময়টা যখন আর কি প্রচণ্ড গরম, তখন দেখা যায় মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, উস্তা, ঝিঙা এইসব লাগানো হয় আর কি। আর আমাদের বাড়ির মধ্যে 2টা পুকুরেরই অবস্থা নাজেহাল, পুরো ভরে গেছে। আর একটু বৃষ্টি হলে হয়তো পুকুরের মাছগুলো সব বের হয়ে চলে যাবে। আচ্ছা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টস করে জানাবে। সাথে তোমাদের একটু কচুর ফুলের সাথেও পরিচয় করিয়ে দিই। আমাদের আজকের ভিডিওটা ঠিক এতটুকুই, দেখা হয়ে যাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, টাটা।